অনেকেই বলেন মেয়েরা চাকরি করছে বলে নাকি দিন দিন ডিভোর্সের পরিমাণ বেড়ে চলছে। নারী নাকি কেবলই টাকায় আটকায়। নারী নিজের উন্নতি ছাড়া কারোর কথাই নাকি কখনো ভাবে না। ব্যাপারটা কি সত্যিই তাই? কোনো একটা সময় ছিল যখন মেয়েদের একটা স্থায়ী ভাত কাপড়ের বন্দোবস্তের জন্য বিয়ে দেওয়া হতো, কিন্তু এই ভাত কাপড় কোনো দিনই বিনামূল্যে ছিল না, এখনো নেই। পারিশ্রমিক হলো দৈহিক শ্রম, গৃহকন্যার সমস্ত কাজকর্ম, স্বামী এবং স্বামীর পরিবারের দেখভাল করা, একার দায়িত্বে সন্তান পালন ইত্যাদি প্রভৃতি। সকালে ঘুম থেকে উঠে উনুন ধরানো থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে মশারি খাটানো পর্যন্ত। ভাত কাপড় বাদে নিজের স্নো পাউডার অথবা বাপের বাড়িতে পাঠানোর জন্য কিছু চাইলে তাদের শুনতে হয়েছে, এমনিতে সংসারে এত খরচ, তার উপরে তোমার জন্য এত খরচ আমি করতে পারবো না। কে কোনো গৃহবধূরই বলার অধিকার নেই তোমার আত্মীয় পরিজন আসবে, তাদের জন্য অতিরিক্ত রান্না বা অতিরিক্ত বাসন কিন্তু আমি মাজতে পারবো না। এটি আমার ভাত কাপড়ের বিনিময় প্রথার বাইরে। আধুনিকতার সাথে সাথে এই চিত্রের খুব একটা পরিবর্তন ঘটেনি। ধীরে ধীরে মেয়েরা বুঝলো আমার ভালো লাগা, ইচ্ছে, পছন্দ কিংবা বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গেলে রোজগারটা আমাকেই করতে হবে। ঝেড়ে বেড়ে দেওয়ার জন্য কেউ তাকে কৃতজ্ঞতার কোনো মডেল দেবে না, বরং সারাদিন কি বা করো বলে খোঁটা দেবে। মেয়েরা যদি ঘরের কাজ করার জন্য সামান্য কৃতজ্ঞতা বা অ্যাপ্রিসিয়েশনটুকু পেত, তাহলে তারা বর্তে যেত। শেষমেশ যখন নারী রোজগার করা শিখল, সে এক অদ্ভুত শক্তি পেল। ভুলকে ভুল বলার শক্তি, সংসারে নিজের অভিমত রাখার শক্তি, শারীরিক নির্যাতন সহ্য না করে থানায় যাওয়ার শক্তি। যে মা বাবা রোদ জল বৃষ্টি মাথায় করে হাড় ভাঙা খাটনি খেটে তাদের মানুষ করল, তাদের পাশে দাঁড়াবার শক্তি। আর তখনই সমাজ তাকে বলল স্বার্থপর। লেডিস কম্পার্টমেন্ট দেখলে বোঝা যায় মেয়েরা নিজেরাই নিজেদের ভাত কাপড় জোটাতে সক্ষম। অধিকাংশ মেয়েরা কিন্তু ভাত কাপড় চায় না। তারা চায় তাদের স্বামী তাদের সম্মান করুক, ভালোবাসুক, অসুস্থতায় কেয়ার করুক, স্ত্রীর হওয়া অপমানের প্রতিবাদ করুক, ব্যাস এইটুকুই। স্ত্রী কাজ করুন বা নাই করুন, এইটুকুই করুন না, দেখবেন আপনার আর্থিক হোক কিংবা মানসিক হোক, ডাউনের ফলে সবার আগে কিন্তু আপনি আপনার স্ত্রীকেই পাশে পাবেন। ভাত কাপড়ের বিনিময়টা একটু বদলে নিলেই তো জীবন সুন্দর। তবে এটা কিন্তু অধিকাংশ মেয়ের জন্য বললাম। অনেক মেয়েই আছে নিজে স্বাবলম্বী হওয়ার পর নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করে দেয়। অহংকারে তাদের মাটিতে পা পড়ে না। বেটার অপশন খুঁজতে গিয়ে কোনো এক বাচ্চা ছেলের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে, তাদের সাথে বাইরে ঘুরতে চলে যায়। আবার কিছু গৃহবধূ আছে যাদের বাড়ি গাড়ি গয়নার হাই এক্সপেকটেশনের লিস্ট স্বামীর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের সুগার প্রেশার দুই অত্যাধিক মাত্রায় বাড়িয়ে দেয়। একটা কয়েনের এপিঠ ওপিঠ দুপিঠই আছে, সবাইকে দোষী দাগিয়ে দেবেন না। দুজনে মিলে চালানো সংসারে সম্মান এবং ভালোবাসা দুই অনেক বেশি। ওই যে কথায় আছে না, तुम भी चलो हम भी चलते हैं, ऐसे ही चलती रहेगी हमारी जिंदगी।